ঊনকোটি জেলার কৈলাসহরের বিশেষভাবে সক্ষম স্বামী পরিত্যক্তা মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের তীর প্রতিবেশী বাবা ও ছেলের বিরুদ্ধে। সম্প্রতি এই মহিলা অন্তঃসত্ত্বা বলে চিকিৎসা পরীক্ষায় ধরা পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে কৈলাসহর মহিলা থানার পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। তবে অভিযোগের সত্যতা এখনো তদন্তাধীন বলে পুলিশ সূত্রে খবর। ঊনকোটি জেলার কৈলাসহরে ভগবাননগর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক বিশেষভাবে সক্ষম স্বামী পরিত্যক্তা মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, বিবাহ বিচ্ছেদের পর প্রায় ১.৫ বছর ধরে ৭ বছরের সন্তানকে নিয়ে বাবার বাড়িতেই বসবাস করছিলেন ওই মহিলা। সেই সময় প্রতিবেশী ৭০ বছর বয়সী কান্ত দাস, যাকে তিনি আত্মীয়ের মতো জেঠু বলে সম্বোধন করতেন, বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যেতেন এবং যৌন নির্যাতন চালাতেন। অভিযোগে আরও বলা হয়েছে, কান্ত দাসের বিবাহিত ছেলে গৌতম দাস ওরফে কাজলও ওই মহিলার ওপরে যৌন নির্যাতন চালায়। বিষয়টিকে কাউকে জানালে ভয়, ভীতি ও হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ করেছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা। সম্প্রতি মহিলার শারীরিক পরিবর্তন লক্ষ্য করে তার বাবা চিকিৎসকদের কাছে নিয়ে যান। চিকিৎসা পরীক্ষায় জানা যায় তিনি প্রায় ৬ মাসের অন্তঃসত্ত্বা। এরপরেই পরিবারের সন্দেহ আরও ঘনীভূত হয় এবং রবিবার কৈলাসহরে মহিলা থানায় অভিযুক্ত বাবা ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে। তদন্তের স্বার্থে প্রয়োজনে ডিএনএ পরীক্ষার মতো বৈজ্ঞানিক পদ্ধতির আশ্রয় নেওয়া হতে পারে বলে জানা গেছে। এটা কেন তো ওটা কাম করবার লাগে এই ওয়ারি আমার গরগান জাড়ু যাইয়া ওয়ারি আমার ইয়ে করে উদাড় ইয়া মানে আলু ওটা হইতো লইয়া রেখে গিয়ে তার বাড়ি কেন তো ও হারুন চাষে আর কে আর তার তুয়ায়। তবে উল্লেখ্য, অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনো প্রমাণিত নয়। অভিযোগের সত্যতা পুলিশি তদন্ত ও প্রাপ্ত প্রমাণের ভিত্তিতেই নির্ধারিত হবে। তদন্ত শেষ হওয়ার পরেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।